হ্যালো, আমি একটা সুস্মিতা বলছি। আমি একটা পটলের ভর্তা, অরিজিনাল যে ভর্তা যেখান থেকে বাটাটা এসছে সেটা আমি বানাতে যাচ্ছি। সেটা কীরকম হয় আপনারা দেখতে থাকুন, কারণ এটার মধ্যে একদমই জল পড়বে না। জল ছাড়া এটাকে আমি কিভাবে করি, আমি এটাকে ছোট ছোট করে কেটে নেব। দেখুন আমার কাটা হয়ে গেছে। এবার এটা আমি এখানে বাটিতে তুলে নিচ্ছি। তারপর আমি কড়াইতে একদমই কম হাফ চামচের মতো তেল দিয়ে এটাকে আমি ফ্রাই করে নিচ্ছি। আর এদিকে দেখতে থাকুন, আমি কড়াইয়ে আমি শুকনো লঙ্কা দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা তিনটে দিয়েছি, আর রসুন দিয়েছি, আর 3-4টে বাদাম দিয়েছি। সেটা শুকনো খোলায় আমি ভেজে নিয়েছি। দেখুন ভেজে নিয়েছি, কীরকম লাল লাল হয়ে গেছে। এবার আমি এটা উঠিয়ে নেব। উঠিয়ে আবার উঠিয়ে নিয়ে তারপরে তেল দিয়ে আমি পটলটা ভেজে নিচ্ছি। দেখুন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, অল্প, একদম অল্প। হ্যাঁ, দিয়ে দিলাম। এবার আমি এটা কড়াই তেল গরম হয়ে গেছে। এবার আমি পটল ছেড়ে দিয়েছি। পটলটা এবার একটু নাড়াচাড়া করছি। পটলটা ভাজা না হওয়া পর্যন্ত এটাকে নাড়তে হবে। আর এটার মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি পটলটা ইয়ে হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এখন অল্প করে দিচ্ছি, তারপরে আবার বাটার সময় আবার একটুখানি দিয়ে দেবো। পটলটা যখন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, পটল ভাজা হয়ে গেছে। দেখুন এই যে কাঁচা লঙ্কা এগুলো সব ভাজা হয়ে গেছে। আর এদিকে একটু পোস্ত আর একটু নারকেল দেবো। আপনারা এবার দেখতে থাকুন। আমি এবার শিলপাট্টায় বাটবো। শিলপাট্টায় আমি দিয়ে দিলাম, হ্যাঁ, সব রসুন, কাঁচা লঙ্কা, লঙ্কা। এবার আমি এটাকে বেটে নিচ্ছি। দেখুন লঙ্কাগুলো পিষে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পোস্ত। হ্যাঁ, পোস্তটা দিয়ে দিলাম। পোস্ত দিয়ে এবার পোস্ত দিয়ে বেটে নিচ্ছি একটুখানি। দেখুন অল্প একটু এরকম বাটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো নারকেল। এটার মধ্যে নারকেল থেকে রস বেরোবে, সেই রসেই এটা বাটা হয়ে যাবে। এভাবে বেটে নিচ্ছি। ওদিকে আমার পটলটাও ভাজা হয়ে গেছে। এবার পটলটা দিয়ে দেব। দেখুন পটলটা কেমন ভাজা হয়েছে, অলমোস্ট পুরোই মানে ভাজা হয়ে গেছে, পটল ভাজার মতো হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন পটল ভাজাগুলো, ভাজা পটল দিয়ে দিয়েছি। আর এদিকে এগুলো বাটা গেছে। এবার ওটার সঙ্গে বেটে নেব একসঙ্গে। এইভাবে বেটে নিচ্ছি, দেখতে থাকুন। হ্যাঁ, এটার জলেই ওটা বাটা হয়ে যাবে, কোনো এক্সট্রা জল লাগবে না। হ্যাঁ, তো এইভাবে বাটছি, আপনারা দেখুন। দেখুন আমার পটলের ভর্তা বানানো হয়ে গেছে। আমি কিভাবে বেটে নিয়েছি, এবং কোনো জল নেই, কিচ্ছু নেই, শুধু পটল, নারকেল, পোস্ত আর লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন আর একটু আদা আর একটু বাদাম, 3-4টে কোয়া বাদাম দিয়ে। দেখুন কি সুন্দর হয়ে গেছে জিনিসটা। এটা আমি এখানে প্লেটিং করে আপনাদের দেখাচ্ছি। দেখুন। হ্যাঁ, আপনারা ভাত দিয়ে খাবেন, গরম গরম ভাতের সঙ্গে খাবেন, এত ভালো হবে এটা। আপনাদের এক থালা ভাত খাওয়া হয়ে যায় এটা দিয়ে। আর হচ্ছে যারা মনে করুন সর্ষের তেল একটু দিতে চান, তারা উপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন। কিন্তু অরিজিনাল ভর্তা কখনো ওরকম সর্ষের তেল বা কিছু পড়ে না। আর আমি এটার মধ্যে চিনি দিইনি। যারা চিনি পছন্দ করেন তারা একটু চিনি দিয়ে আপনারা বেটে নিতে পারেন। তো হয়ে গেল আমার প্রিপেয়ার পটলের ভর্তা। এটা একটা বাংলাদেশি রেসিপি। হ্যাঁ, যারা ভালো লাগবে তারা বানিয়ে খাবেন এবং আমার চ্যানেলটা ফলো করবেন।